কিন্তু যখন নাকি মানুষ প্রশ্ন করলো কোনোভাবেই এই কি হত্যা করে গেল, যার নাম নিয়ে তীর নিক্ষেপ করার কারণেই অবশ্যই হয়েছে। উনি আমাদেরকে এই কথাই বুঝিয়ে গিয়েছেন, উনি হলেন হক, আল্লাহ হলেন হক, আল্লাহ হলেন সত্য। এই বলে সামনের মানুষ যারা ছিল সকলেই একে কালিমা পড়া শুরু করলো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له وأشهد أن سيدنا وسندنا حبيبنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود والشمس ومشهود. قال النبي صلى الله عليه وسلم بعثت لأتكم بمحبة فلا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد الشهيد الشريف اللهم صل على محمد. اللهم بارك على الذي জবান নামাজ আদায়ের জন্য আসেন অপেক্ষা করেছেন। রব্বুল আলামিন দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বুরুদের শুরু থেকে
কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে কয়েকটা কসম করে একটা ঘটনা বয়ান করেছেন। আমাদের ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে দৃঢ় করার জন্য, সাহস দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বয়ান করেছেন এবং শুরুতে কসম করেছেন আসমানের কসম করে, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বিশিষ্ট আসমানের কসম। আসমান আল্লাহ তাআলার মহান এক সৃষ্টি, বিশাল এক সৃষ্টি। এই বিশাল আসমান প্রতিষ্ঠা একমাত্র আল্লাহ তাআলার কুদরতে দাঁড়িয়ে আছে। মানে সামান্য একটা ছাদ কতগুলো পিলার ছাদ বানাতে পারে। পিলার দুর্বল হয়ে গেলে সেই ঘরের ভিতরে ঢুকতে আমরা ভয় পাই যে ছাদ ধসে পড়বে। পিলার দুর্বল, ভীষণ দুর্বল। কিন্তু এই বিশাল আসমান, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আবার আসমান, প্রথম আসমান ওই পরিমাণ মোটা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আরো বেশি দূরত্ব। এই জমিন থেকে নিয়ে আসমান যতটুকু দূরত্ব, আসমান যেই পরিমাণ মোটা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব ওই পরিমাণ। দ্বিতীয় আসমান এরকম আরো ডবল মোটা। এই মাঝখানের খালি জায়গা এবং দ্বিতীয় আসমানের দূরত্ব সব মিলাই যতটুকু, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব সেই পরিমাণ। তৃতীয় আসমান আরো বড়, আরো বড়। চতুর্থ আসমান পর্যন্ত দূরত্ব আরো বেশি। চতুর্থ আসমান আরো অনেক বেশি মোটা, দূরত্ব অনেক বেশি। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা বিশাল সৃষ্টি হলো আসমান। এর উপরে গিয়ে আছে আল্লাহ তাআলা আরশ কুরসি। আল্লাহ তাআলা আরশ কুরসি সেটা আরো অনেক উপরে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আসমানের কসম খেয়েছেন, দ্বিতীয় কসম খেয়েছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবস কিয়ামত দিবসের কসম খেয়েছেন। ওয়াশাহিদে ওয়া মাশহুদ, শাহিদ হলো তিরমিজি শরীফের মধ্যে রাখছে কোনটাই রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে শাহিদ হলো জুমার দিন। প্রতি সপ্তাহে জুমার দিন হাজির হয়, শাহিদ মানে যে হাজির হয়, উপস্থিত হয়। জুমার দিন হলো শাহিদ। জুমার দিনে আল্লাহ কসম খেয়েছেন। আর মাশহুদ বলা হয় দিন। প্রতি বছর নাইতুল হজ, আরাফার দিনে সারা পৃথিবীর যারা হজ করতে যায় সেই হাজির সাহেবরা সেখানে পারে না। ওই আরাফার দিবসকে অন্যায় মাশহুদ। রব্বুল আলামিন প্রথমে আসমানের কসম খেয়েছেন, 2 নম্বরে কিয়ামত দিবসের কসম খেয়েছেন, 3 নম্বরে জুমার দিনের কসম খেয়েছেন, 4 নম্বরে আরাফার দিনের কসম খেয়ে আল্লাহ তাআলা ওই মুসলমানদের, ওই মুমিনদেরকে যারা গর্ত খনন করে, পরীক্ষা খনন করে সেখানে আগুন ধরিয়ে সেই আগুনের ভিতরে নিক্ষেপ করে প্রায় 20,000 মুমিনকে শহীদ করেছিল। তাদের বলে আল্লাহ নিজের রাগকে প্রকাশ করেছেন। প্রতিমা আসহাবুল উখদুদ, উখদুদের অর্থ হলো পরীক্ষা, গর্ত। গর্ত খননকারী ধ্বংস, গর্ত খননকারীরা ধ্বংস হোক। যারা গর্ত খনন করে সেখানে লাকড়ি জমা করে সেখানে আগুন ধরিয়ে দিয়েছিল, কিন্তু এবং তার আশপাশে চেয়ার নিয়ে বসে বসে মজা দেখছে। যেমন ফিলিস্তিনকে হত্যা করে, গাজাবাসীকে হত্যা করে ইসরায়েল প্রচার করতেছে। মুসলমানের রক্তের কিছু মনেই করে না। ওইভাবে তারা চতুর্দিকে চেয়ার নিয়ে বসে বসে মুমিনদেরকে হত্যা করছিল, আগুনে নিক্ষেপ করছিল, মজা দেখছিল।
وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد তো এই কেন মুমিনদেরকে হত্যা করলো এর পিছনে একটা লম্বা ঘটনা আছে সেই আমার ঘটনা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের 70 বছর আগের ঘটনা 70 বছর আগে ইয়ামান এই ঘটনাটা ঘটছে ইয়ামানের একজন মুশরিক রাজা ছিল সেই মুশরিক বাদশার নাম ছিল ইউসুফ যুল নওয়াজ ইউসুফ যুল নওয়াজ মুশরিক বাদশা তার বাদে শিরকের বাইরে বহু কিছু করার সুযোগ ছিল এবং সে নিজেও নিজেকে তার কথাই মনে করতো তার যে অন্য কোনো ইবাদত বন্দেগী এটা চলবে না কিন্তু তার মতো একজন দরবেশ আল্লাহওয়ালা আমাদের নবী আসার আগ পর্যন্ত সঠিক ধর্ম ছিল ঈসা আলাইহিস সালামের ধর্ম ঈসা আলাইহিস সালামের ধর্মটা ছিল সঠিক ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এই কালিমার দাওয়াত তিনি দিতেন আল্লাহওয়ালা দরবেশ গোপনে গোপনে এই কাজ করছিলেন ধরতে পারলেই জীবন শেষ তো যাই হোক ইউসুফ যুল নওয়াজ এই বাদশাহ দরবারে একজন জাদুকর ছিল শয়তান জাদুকে খুব পছন্দ করে জাদুবিদ্যা এটা শয়তান থেকে আসছে এই জন্য জাদুর ভিতরে শয়তান প্রভাব আছে কোন বর্তমানে যারা মানুষের ক্ষতির জন্য বিভিন্ন সময় জাদু করে বিভিন্ন কুফরি খাপ দিয়ে এটা করে মানুষের ক্ষতি করে এবং জাদু যারা এইভাবে করে তাদের ঈমান থাকে না এবং জাদু করতে গেলেই কুফরি কালাম গুলো উচ্চারণ করতে পারে কোনো ভালো মানুষ কোনো মুমিন অন্য কাউকে জাদু করতে পারে না কারণ জাদু করতে গেলেই কুফরি কালামের ব্যবহার করতে হয় তো এই জাদুকর ছিল অনেক বড় জাদুকর বাদশাহ পজিটিভ হিসেবে কাজ করতো যাতে করে অনেক বয়স হয়ে গেছে তার মনে আশঙ্কা জাগলো আমি বাংলার দেশে দুনিয়াতে বাঁচবো না এত জাদুবিদ্যা আমি অর্জন করছি আমার একজন উত্তরাধিকার রেখে দেওয়া দরকার একজন সাগরের রেখে দেওয়া দরকার বাদশাকে বললো সারা দেশ থেকে ভালো করে ইন্টারভিউ নিয়ে বাছাই করে মেধাবী একজন বালক আমাকে দেখবেন যেন সে বাবুকে আমি জাদুবিদ্যার স্বীকৃত নিয়ে থেকে যেতে পারতাম অত্যন্ত একজন মেধাবী বালককে বাছাই করা হলো বালকের নাম ছিল আব্দুল্লাহ পিতার নাম ছিল তামের আব্দুল্লাহ বিন তামের এই আব্দুল্লাহ জাদুকরের নিকটে এসে জাদুবিদ্যা শিখতে শুরু করলো অল্প কিছুদিনে অনেক কিছু শিখে গেল জাদুকর তার উপরে খুব খুশি যে এত মেধাবী বালক অল্প দিনে অনেক কিছু শিখে গেছে কিন্তু বালক তারা বাড়ি থেকে জাদুকর বাড়িতে যায়নি এর মাঝেই হলো সেই দরবেশ আল্লাহওয়ালা নয় সেই দরবেশ আল্লাহর নিকটে গোপনে কিছু মানুষ গিয়ে সেই কালিমার সবক নেই ঈমানের সবক নেই নবী ঈসা আলাইহিস সালাম যে সঠিক ধর্ম রেখে গেছিলেন সেইটা শিক্ষা তারা গ্রহণ করতে ছেলেটা তাদের সাথে আস্তে আস্তে কথাবার্তায় দরবেশের সম্মান পেয়ে গেল সেও দরবেশের নিকটে গিয়ে বসলো আসলে ইসলামের বাণী আল্লাহ তাআলার বাণী তাওহীদের বাণী যে কেউ সঠিকভাবে শুনবে তার অন্তরে অবশ্যই এটার প্রতিক্রিয়া হবে দরবেশ যখন বালককে ঈসা আলাইহিস সালাম ধর্মের দাওয়াত দিয়ে দিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ এরা শিক্ষা দিল ওই সময় সঠিক ধর্ম বাণীগুলো তাকে শুনিয়ে দিল সে বুঝতে পারলো এই মর্মই মুশরিক ধর্ম ওই বালক বাড়ির থেকে বের হয়ে প্রতিদিন প্রথমে দরবেশের নিকটে
ঘন্টা শিক্ষা লাভ করে। এরপরে জাদুকরের নিকটে যায়। জাদুকর বলে আসতে কেন দেরি হলো, শাস্তি প্রদান করে, মারধর করে। এরপরে ওই বালক যখন আমার বাড়িতে ফিরে যায়, আবার রাস্তার মাঝে আধা ঘন্টা 1 ঘন্টা দরবেশের কাছে বসে শিক্ষা গ্রহণ করে বাড়িতে যায়। বাড়ির লোকেরা বলে কেমন দেরি হলো, বাড়ির লোকেরাও ধরে মারধর করে। 2 দিক থেকে সমস্যা হয়, কিন্তু বালক দরবেশকে আসে না। অনেকদিন ধরে দরবেশের নিকটে অনেক কিছু শিক্ষা লাভ করছে। এর ভিতরে একদিন বাড়ি থেকে রওনা হয়েছে। হঠাৎ রাস্তার মাঝে দেখে জঙ্গল থেকে বড় জানোয়ার বের হয়ে রাস্তায় বসে আছে। বাঘ হোক, সিংহ হোক, গন্ডার হোক, এমন কোন ভয়ানক প্রাণী যে মানুষ এদিক থেকে ওদিক যেতে পারে না, ওদিক থেকে এদিকে আসতে পারে না, সেই বাঘের ভয়ে জঙ্গল থেকে বের হয়ে সেখানে ঘুমাচ্ছে। বালক ছোট্ট একটা পাথর নিয়ে মনে মনে বলল, আল্লাহ, যদি দরবেশ সঠিক হয়, বেশ আপনার দিকে আমাকে ডাকে, আপনার বিশ্বাসের দিকে আমাকে ডাকে, আল্লাহ তার নৈকট্যবাদের দিকে ডাকে। এই দরবেশের দাওয়াত যদি সত্য হয়, উনি পাথর মারার সাথে সাথে যেন যদি জাদুকর সত্য হয়, যে জাদুবিদ্যা জাদুকর আমাকে শেখায়, ওইটা যদি সত্য হয়, বাগদানো নাম হয়। তো তাফসীরের সব কিতাবের ভিতরে এই ঘটনা আসছে। তাফসীরে বাগদানের ভিতরে লেখে, যখনই এই পাথরটা নিয়ে দরবেশ তো শিখিয়ে দিচ্ছে সমস্ত কাজের শুরুতে বলবে বিসমিল্লাহ, এক নামে করলাম, বিসমিল্লাহ বলে যখন ছোট্ট পাথর মারছে, দেখছে এই ছোট্ট পাথরের একটা মুরগিও মরার কথা না, ওই বাঘটা ওখানেই মারা গেছে। রাস্তা ক্লিয়ার, মানুষ এপাশে থেকে ওপাশে যায়, আর এই বালকের সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়লো যে এই বালকের তো অলৌকিক ক্ষমতা আছে, সে অলৌকিক অধিকারী। ছোট্ট একটা দিয়ে বাঘকে মেরে ফেলছে। চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়লো। অলৌকিক বালক এখন সে দরবেশের কাছে সব ঘটনা খুলে বলল। দরবেশ এবার বলে, বাবা, তুমি তো আমার থেকেও আগে বেড়ে গেছো যোগ্যতা দিক দিয়ে, তুমি শিক্ষা দীক্ষার দিক দিয়ে তুমি আমার থেকে অনেক আগে বেড়ে গেছো। আর মনে রেখো, মন যখন হয় তখন কিন্তু অনেক বালা মুসিবত চলে আসে, অনেক বালা মুসিবত এখন আসবে। তুমি ধৈর্য ধারণ করবা, আর যতই তোমার উপরে জুলুম নির্যাতন করা হোক, তুমি আমার কোনো সময় বলো না, তাহলে তোমাকেও মারবে, আমাকেও মারবে, মানুষকে আমরা শেখাতে পারবো। তুমি কার থেকে এই দিন শিক্ষা করছো, এই নামটা কিন্তু বাবা। যাই হোক, বালকের চতুর্দিকে ছড়িয়ে অন্ধ লোকেরা বালকের নিকটে আসে। বালক বিসমিল্লাহির রহমানির রহিম বলে চোখে হাত দিয়ে ফুঁক দেয়, তখন ভালো হয়ে যায়। পাপ গেল গিয়েছে, বাংলা জায়গায় হাত দিয়ে বিসমিল্লাহ বলে ফুঁক দেয়, বাংলা ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা তার হাত দিয়ে অলৌকিক কারামত দেখানো শুরু করতে হবে। এইভাবে বিভিন্ন রকমের কুষ্ঠরোগী অনেক দিন ধরে চিকিৎসা করে, কুষ্ঠরোগ ভালো হয় না, কিন্তু তার নিকটে সে ভালো হয়ে যায়। চতুর্দিকে দেখো সঙ্গে বর্ণ, ওই যে বাদশাহ ইউসুফ নওয়াজ, বাদশাহ একজন মন্ত্রী ছিল, সে অন্ধ হয়ে গেছিল। এখন আর বাদশাহ দরবারে আসতে পারে না, বাড়িতে বসে থাকে। তার নিকটে খবর গেল, বালকের খবর পাওয়া গেছে। ওই বালক যার চোখে হাত দেয়, তার চোখটা ভালো হয়ে যায়। মন্ত্রী সাহেব গেছে, বালক বললো, আমি তো ভালো করি না, ভালো খেলার মালিক কে? আল্লাহ। ভালো আমার কোনো ক্ষমতা নাই, 14 দিন ভালো করতে চাই। প্রথমে সে আল্লাহকে মানতে হবে।
কালিমা পড়তে হবে, ঈমান কবুল করতে হবে, এরপরে আপনি দোয়া করবেন, আপনি আপনার জন্য দোয়া করবেন, চোখে হাত দিয়ে ফ্লো দেব, মন্ত্রী রাজি হয়ে যাব যে আমার চোখ যিনি ভালো করতে পারবে সে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। এইবার ভালো মন্ত্রীর চোখে হাত দিয়ে বিসমিল্লাহ বলে ফু দিল, সাথে সাথে চোখ দুটো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। পরের দিন মন্ত্রী আমার আগের মতন বাদশার দরবারে গিয়ে হাজির, ভালো চোখ নিয়ে বসা আছে। বাদশা বলে, দোস্ত কি অবস্থা, তুমি তো অন্ধ ছিলে, এখন তোমার চোখ কিভাবে ভালো হলো? মন্ত্রী বলে, আল্লাহ তাআলা এর মধ্যে চোখকে ভাগ করে দিয়েছে। ঈমানের কথাটার মধ্যে বের হলো ঝামেলা এখান থেকে শুরু হলো। আল্লাহ ভালো করছেন বলি, আমি ছাড়া প্রভু কি আছে নাকি? আমি তো তোমাদের মালিক। ও আল্লাহ আমার ভালো করলো, সে সব কিছু খুলে বললো। সাথে সাথে মন্ত্রীকে অ্যারেস্ট করা হলো, মন্ত্রিত্ব শেষ, তাকে বন্দী করা হলো, জুলুম নির্যাতন করা হলো যে তুমি ঈমান থেকে বের হয়ে আসো, আল্লাহর প্রতি ঈমান যাবে না। অনেক জুলুম নির্যাতন পরে তাকে জিজ্ঞাসা করা হলো, এসব শিখছো কোত্থেকে? কে তোমাকে শিখিয়েছে? সে ওই বালকের নাম বলে দিল। এবার বালককে গ্রেফতার করা হলো, ছোট্ট বালকের উপর নির্যাতন করা হলো যে ঈমান ছাড়ো, ঈমান ছাড়া। ঈমান তো ছাড়ার জিনিস না, ঈমান যার অন্তরে একবার প্রবেশ করে তার জীবন যদি পারে ঈমান থেকে বালক ওই দরবেশের নাম বলবে, আমি এগুলো শিখছি একজন আল্লাহওয়ালা দরবেশ থেকে, ওখানে বসবাস করে। এবার দরবেশকে গ্রেফতার হলো, এই দরবেশ যেহেতু সবকিছুর মূল, একটু কঠিন শাস্তি দিতে হবে। দরবেশের মাথার উপরে করাত রেখে দরবেশকে একেবারে নিখণ্ডিত করে ফেলা, শহীদ বানানো। দরবেশ দুনিয়া থেকে চলে গেল। এরপর শুরু হলো এই বালকের পালা, একে হত্যা করতে হবে, না হলে এইভাবে ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে। কিভাবে হত্যা করা যায়? মানুষের মাঝে তাকে হত্যা করা যাবে না। অনেক ভক্তবৃন্দ তৈরি হয়ে গেছে, অনেক মানুষের চোখ ভালো হয়েছে, কুষ্ঠ রোগ ভালো হয়েছে, লেখনা নদী ভালো হয়েছে, অনেকের অনেক উপকার হয়েছে। কে লোকালয় থেকে দূরে নিয়ে হত্যা করতে হবে। বাদশাহ কি বললো, একে পাহাড় নিয়ে যাবে, পাহাড়ের উপরে নিয়ে জিজ্ঞাসা করবে যে ঈমান থেকে ফিরে আসবে কিনা, আল্লাহকে অস্বীকার করবে কিনা। যদি আল্লাহকে অস্বীকার করে, এর পিছনে আমরা অনেক খরচ করছি, বছর ধরে তাকে অনেক দীক্ষা দিয়েছি, অনেক মেধাবী জাদুবিদ্যা শিক্ষা দিয়েছি, অনেক খরচ হয়েছে, ফিরে আসে সম্পদ, একে আমরা রেখে দিতে চাই। যদি থেকে ফিরে না আসে, পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে একে হত্যা করবে। পাহাড়ের উপরে নিয়ে যাওয়া বালককে জিজ্ঞাসা করলো, ঈমান থেকে ফিরে আসবে কিনা? বালক বলে, না, জীবন চলে গেল, আমি ঈমান থেকে ফিরে আসবো না। এরপরে যখনই তাকে ধাক্কা মারতে যাবে, বালক আল্লাহ তাআলার নিকটে দোয়া করলো, আল্লাহ এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমার জীবন আপনি রক্ষা করে। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল, পাহাড়ে ভূমিকম্প শুরু হয়ে গেল। আল্লাহ কি করলো, বাদশার সৈন্যরা সকলেই পাহাড় থেকে মারা গেল, কিন্তু এই বালকের কোনো ক্ষতি হলো না। বালক নিরাপদে নেমে চলে আসলো, বাদশার দরবারে এসে সালাম দিয়ে বলে, আমি হাজির। বাদশা বলে, আমার সেনাবাহিনী কই? বলে, আল্লাহর কুদরতে পাহাড়ে ভূমিকম্প হয়েছে, তারা সকলেই নিহত হয়েছে, আমার কিছুই হয় নাই। দ্বিতীয়বার আবার বালককে হত্যা করার জন্য আরেকটা বাহিনী দিয়ে সাগরে পাঠানো হলো, জাহাজে ওই বাহিনী নিয়ে রওনা হলো। তাদেরকে বলা হলো মাঝ সাগরে নিয়ে তাকে আবার জিজ্ঞাসা করবে সে ঈমান থেকে ফিরে আসে কিনা। ঈমান থেকে ফিরে আসলে তো ভালো, তাকে নিয়ে চলে আসবে। আর যদি ঈমান থেকে ফিরে না আসে, মাছ সাগরে তাকে নিক্ষেপ করবে, যে সমুদ্রের প্রাণীদের খাবার হয়ে যাবে।
মাছ সাগরে যাওয়ার পরে যখনই ওই বালককে তারা জিজ্ঞাসা করলো, বালক বলল জীবন চলে গেল, ইমান থেকে ফিরে আসবো না। এরপরে যখনই তাকে সাগরে নিক্ষেপের প্রস্তুতি নিল, সাগরে ঝড় দেখা দিল, সাগরে ঘূর্ণিঝড়, সাগরের পানি উত্তাল হয়ে উঠলো। সাগরে এই পানি উত্তাল হওয়াতে এই যারা সেনাবাহিনীর লোক ছিল সবগুলো সাগরে তুলে মারা গেল। কিন্তু আল্লাহর কুদরতে ওই বালকের কিছুই হলো না, সে ভালোভাবেই ভাসতে ভাসতে খুলে চলে আসলো, আবার বাদশার দরবারে এসে হাজির। বাদশার দরবারে এসে বললো, কোনোভাবেই আপনি আমাকে এইভাবে হত্যা করতে পারবেন না, আমাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন না, আমাকে এইভাবে হত্যা করতে পারবেন না, আমাকে যদি আপনি মারতেই চান আপনি একটা উপায় বলেন। সেটা হলো বিশাল মাঠে আপনার সমস্ত লোকজনদেরকে একত্রিত করেন, দেশের লোকজনদেরকে একত্রিত করেন, স্টেডিয়ামে সমস্ত মানুষজন যখন এসে যাবে সকলের সামনে আমাকে পিলারে ভালো করে বাঁধবেন, পিলারে আমাকে বাঁধার পরে সকলের সামনে একটা কথা বলবেন, ইসমি রব্বিল গোলাম, এই বালকের রবের নামে তীর নিক্ষেপ করছি। এই বালকের রবকে আল্লাহ, সকলের সামনে এই কথা বলবেন যে আল্লাহর নামে তীর নিক্ষেপ করছি। বাদ করা শিখাই দিল ইসমি রব্বিল গোলাম। গোলাম মানে এখানে বালক, ইসম মানে হলো নাম, আল্লাহ। এই বালকের রবের নামে তীর নিক্ষেপ করছিল। এই কথা বলে যখন তীর নিক্ষেপ করলো, তীরটা গিয়ে মাথায় লাগলো, মাথায় লাগলো, বললেন নিজেই এই তীরটাকে টান দিয়ে বের করে ফেললেন এবং এই জখমে হাত দিয়ে এইভাবে জখমে হাত দিয়ে রাখলেন, আস্তে আস্তে শহীদ হয়ে গেলেন। কিন্তু যখন নাকি মানুষ প্রশ্ন করলো, কোনোভাবেই এই কি হত্যা করে গেল, যার নাম নিয়ে তীর নিক্ষেপ করার কারণেই অবশ্যই হয়েছে, উনি আমাদেরকে এই কথাই বুঝিয়ে গিয়েছেন, উনি হলেন হক, আল্লাহ হলেন হক, আল্লাহ হলেন সত্য। এই বলে সামনের মানুষ যারা ছিল সকলেই একে কালিমা পড়া শুরু করলো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। মাছ লোকেরা করলো তো আরো বিপদ, একজনকে বিদায় করতে গিয়ে এখন হাজার হাজার মানুষ একসাথে মুমিন হয়ে গেল। কি করা যায়? সকলকে চতুর্দিক থেকে ঘিরে টানা হলো এবং সাবধান করা হলো, তোমরা যদি ঈমান থেকে ফিরে না আসো তোমাদের সকলকেই কিন্তু আগুনে পুড়িয়ে মারা হবে। কিন্তু আল্লাহ কি কুদরত, এই সময়ে তারা ঈমান বুঝছে এবং অস্বীকার করলো যে না, কোনোভাবেই আমরা ঈমান থেকে ফিরে যাবো। এই তখন কুতিলা যখন এই বিশাল পরীক্ষা খনন করা হলো, খনন করা হলো, একে একে ধরে আনা হতো আর প্রশ্ন করা হতো ঈমান থেকে ফিরবা কিনা। ঈমান থেকে যদি কেউ ফিরতো তো সে মুক্ত, কিন্তু এরকম পাওয়া যায় নাই। সকলকেই আগুনে নিক্ষেপ করা হয়, আর যেই আগুনে নিক্ষিপ্ত হয় ওখান থেকে চিৎকার দিয়ে বলে, এটা তো আগুন না, এখানে আমি এসে দেখছি এটা জান্নাতের বাগান। এইভাবে নিক্ষেপ করতে করতে এক মাকে কাঁদতে কাঁদতে আনা হলো, তার কোলে আসে দুধের বাচ্চা, কয়েক মাস বয়স। এই দুধের বাচ্চাকে টান মেরে মাকে ভয় দেখা, তুমি যদি ঈমান থেকে না করো তোমার এই বাচ্চাকে আমি আমার এই ভিতরে নিক্ষেপ করবো। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় যে বাচ্চাদের জবানকে খুলে দিয়েছেন ছোট বয়সে, এখনো কথা বলার সময় হয়নি, কিন্তু জবান খুলে গেছে। ওই দিন ওই বাচ্চার জবানটাও খুলে গিয়েছিলেন। এই বাচ্চা বলে আম্মা ভয় পেবেন না, ঈমান থেকে ফিরবেন। ওই যে আগুন দেখা যায় ওটা আসলে আগুন না, তখন জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছিলেন, হ্যাঁ মালাকুল মউত আজরাইল যাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে, আগুনের কষ্ট যেন তারা না পায়, আগুন চামড়া স্পর্শ করার আগেই তাদের রোগটাকে তুমি কবজ করে নিয়ে
রোহটাকে কবজ করে নিবে যেন আগুনের কষ্ট না পায়। আর আগুন কিন্তু বলেই দিয়েছিলেন, আগুনটা হয়ে গেছিল জান্নাতের বাগান, কেউ আর ভয় পায় নাই। এইভাবে এক বর্ণনা অনুযায়ী 20,000 মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। ওখান থেকেই গজবের সৃষ্টি করলেন, আগুনকে হুকুম করলেন এখন আর গর্তের ভিতরে থাকা যাবে না, তুমি গর্তের থেকে উঠে এই যারা চতুর্দিকে বাদশাহ সেনাবাহিনী বসে বসে মজা দেখতেছে, হাজার হাজার মানুষ, এদেরকে পড়ায়। হঠাৎ করে সমুদ্রের পানি মাঝে মাঝে ফুসে ওঠে কিনা, সেই বিভিন্ন সময় সুনামির কথা, ইন্দোনেশিয়ার সঙ্গে কথা আমাদের মনে আছে। সাগরের পাড়ে মানুষ যখন আনন্দ উদযাপন করছে, হঠাৎ করে সাগর ফুসে উঠে সমস্ত মানুষগুলোকে ভাষায় নিয়ে গেল, গাড়িগুলোকে ভাষায় নিয়ে গেল। তুরস্কের এক নৌকাতে যখন নাকি তুরস্কের সেকুলার শাসন ব্যবস্থা ছিল, ধর্মহীন শাসন ব্যবস্থা ছিল, নৌঘাটিতে রাত নাচ গান আনন্দ উদযাপন, এবং সেখানে কোরআনকে ছেড়ে হইতেছে, কোরআনের পৃষ্ঠা ছেড়ে ছেড়ে কোরআনকে অবমাননা করা হচ্ছিল। আল্লাহর গজব, সমুদ্র পানি ফুসে উঠলো, সুনামি হয়ে গেল, এবং যারাই সেখানে এই নাজায়েজ কাজে লিপ্ত ছিল, মনোনয়ন কাজে লিপ্ত ছিল, আল্লাহ সকলকে ধ্বংস করে দিচ্ছে। আগুন হোক পানি হোক সব কার মাখলো? আল্লাহর মাখলো। আল্লাহ হুকুম করলেন, আগুনটা গর্তের ভিতর থেকে উঠে চতুর্দিকে ছড়িয়ে পড়লো, চতুর্দিকে ছড়িয়ে পড়লো। যারা বসা ছিল এরাও পড়ে গেল, এদের ঘর বাড়িও পড়ে গেল। হঠাৎ করে তারা তো অবাক, গর্তের ভিতর থেকে আগুন দৌড়ায় দৌড়ায় চলে আসে, কিন্তু তারা দৌড়ে নিস্তার পায় নাই। যে বাদশাহ এই কাজগুলো করছিল, সেই বাদশাহ দৌড়ে সাগরের ভিতরে আশ্রয় নিয়েছিল, ওখানেই সাগরের ভিতরে ডুবে তার মৃত্যু হয়। যাই হোক, আমাদের ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় ইয়ামানে একটা খাত খাওয়ানোর সময় এই বালক যার ওসিলায় এত মানুষ ঈমান কবুল করছিল, আব্দুল্লাহ বিন জামির রাদিয়াল্লাহু আনহু, ওনার লাশটা প্রকাশ পেয়ে যায়। আর কোরআন করতে করতে ওনার লাশটা প্রকাশ পেয়ে যায়। ওই যে তীর যেখানে নিক্ষেপ করা হয়েছিল, তীর বের করে উনি হাত রাখছিলেন, সাহাবায়ে কেরাম দেখছিলেন ঠিক ওইভাবেই ওই জখমের উপরে হাত রেখে আছেন। হাতটা সরানোর সাথে সাথে ওই জখম থেকে তাজা রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। এত বছর পরেও লাশের কোনো ক্ষতি হয়নি, রক্ত তাজা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নিকটে খবর পাঠানো হলো। উনি বললেন, যেইভাবে আছে ওইভাবেই থেকে দাফন করে দাও, এটা নিয়ে আর অন্য কোনো কিছু করার নাই। ওইভাবেই সেখানে তাকে আবার কবরস্থ করা হয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজের ভিতরে ঈমান কত দাগ, সেইটা বোঝানোর জন্য আমাদেরকে এই সূরা নাযিল করে এই ঘটনা বর্ণনা করে বুঝিয়েছেন যে জীবনের থেকেও ঈমানের দাম অনেক বেশি। এজন্য ঈমান নষ্ট হয় এমন কোন কাজে আমরা জড়িত হব না। এই যে মন্তব্যে একটা কথা বলতে হয়, দুর্গা পূজা আসছে, হ্যাঁ, হিন্দুদের উৎসব, তারা এটা করবে, তাদের পূজা তারা করবে, হিন্দুদের উৎসব হিন্দুরা যেভাবে পালন করুক, এটা আমাদের কোনো যায় আসে না। বরং আমরা মুসলমান হিসেবে তাদের যে নিরাপত্তা দেওয়া দরকার, সামাজিক ভাবে যে নিরাপত্তার প্রয়োজন, সেটা তো আমরা দেব, এবং সেটা ক্ষতিকারক কিছু যেন না হতে পারে সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো। কিন্তু এই দুর্গা পূজা কি আমাদের উৎসব? এটা আমাদের বিষয় না, বরং এই পূজায় যা কিছু করা হয় এগুলো তো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি অসন্তুষ্ট হন যেই কারণে, সেটা হলো শিরক। শিরক এবং কুফরি, যেখানে শিরক কুফরি পূজা এগুলো চলতে থাকে, সেখানে তো আল্লাহ গজব নাযিল হয়। কোনো মুসলমান এই তামাশা দেখার জন্য সেখানে অংশগ্রহণ করা, এই আনন্দে অংশগ্রহণ করা, এটা যদি খুশি হয়ে করে, তাহলে ঈমানটা নষ্ট হয়ে যাবে। এই শিরকে অংশগ্রহণ করলে ঈমান নষ্ট হবে। এমনকি একটা কথা আছে যে উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা কিন্তু বাস্তব কথা। ধর্ম যার, ওই ধর্ম কেন্দ্রিক উৎসবতা। ঈদ যখন হয়
ঈদের নামাজে আপনারা বের হয়ে কি দেখেন যে হিন্দুরা আমাদের সাথে কোলাকুলি করার জন্য তাকিয়ে আছে? তো তারা তো আসে না। কিন্তু দুর্গা পূজার সময় কোলাকুলি করার জন্য আপনারা এত অনেক যুবক না আমাদের বন্ধু বান্ধবী তারা দাওয়াত করছে, এই জন্য গেছি। এই জন্য একটু পূজায় অংশগ্রহণের জন্য গেছি, তাদের বাড়িতে গেছি প্রাসাদ পাওয়ার জন্য। তো এইভাবে শিরকের কোন কাজে অংশগ্রহণ করা এটা হারাম। দুর্গা পূজার প্রাসাদ যেটা তাদের দেব দেবীর নামে উৎসর্গ করা হয়, এই ধর্ম ভিত্তিক পূজা ভিত্তিক যে প্রাসাদ বানানো হয়, বিতরণ করা হয়, সেটা খাওয়া হারাম। এবং এই প্রসঙ্গে আবার শুভেচ্ছা বিনিময় করা মানে শিরকের উপরে আনন্দ উদযাপন করা, শিরকের উপরে আপনার সন্তুষ্টি প্রকাশ করা, এটাও কুফরি কাজ। আর তাদের মতন করো, সামনে দেখা গেলে সেটা ভাই হলো, সেটা ভিন্ন কথা। কিন্তু পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানো, মোবারকবাদ জানানো, সেখানে যে অংশগ্রহণ করা, প্রাসাদ খাওয়া, ধর্ম জালজার উৎসব সভা, এই কথা বলে নিজেরাও সেই উৎসবের ভিতরে অংশগ্রহণ করা, এগুলো এমন কুফরি কাজ যে এত দামি ঈমান, যেটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন জীবনের থেকেও বেশি দামি। এই সামান্য কাজকর্ম আপনার আমার কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু আমার এই দামি ঈমানটা কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক ছোট ছোট কাজ আছে কিন্তু ঈমান নষ্ট হয়। যেমন সুন্নাত নিয়ে ঠাট্টা করলে ঈমান নষ্ট হয়। টুপি একজন পরে না, সেটা নবী সুন্নাতের বসে আমল করছে না, সেটা তার দুর্বলতা। কিন্তু টুপি নিয়ে উপহাস করলো, এরকম কিছু লোক আছে না? নাই। কেউ একটা কাজ করছে, বলে টুপির ভিতরে শয়তান। না, টুপি নিয়ে এই কথা বলা যাবে না, কারণ টুপিটা আমরা যে মাথায় দিই, এটা কার সুন্নাত হিসেবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। পাগড়িটা মাথায় দিই, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এগুলো দিয়ে কেউ যদি ব্যক্তিগত ভাবে কোনো অন্যায় করে, সেটা তার ব্যাপার। কিন্তু টুপি, দাড়ি, পাগড়ি, নবীর যে কোনো সুন্নাত, ইসলামের যে কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলেন, আপনার কাছে সামান্য বিষয় মনে হলো, কিন্তু ঈমানটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এমনি ভাবে এই শিরকের মহা উৎসব শুরু হচ্ছে। এটা যাদের ধর্ম, তারা এটা করবে, তাদের উৎসব, এটা আমাদের কোনো যায় আসে না। কিন্তু আমরা যেন এসবে শিরকের ভিতরে কোনো আনন্দ উদযাপন না করি, এর ভিতরে অংশগ্রহণ না করি, ঈমানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।